দ্য ডেইলি স্টার সুপার শেফ সিজন 3 গত পর্বে আমরা দেখেছি শেফ জেরার্ড ওয়ালেসের স্মোকড পারফিউম ডাক রেপ্লিকেশন চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের পর সুপার শেফ কিচেন থেকে বিদায় নিলেন এমন একজন প্রতিযোগী যার নিশ্চুপ হয়ে যাওয়াটা পুরো সুপার শেফ কিচেনকে স্তব্ধ করে দিয়েছে আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোয়ার্টার ফাইনালস সো প্লিজ লেট মি ওয়েলকাম আওয়ার সুপার 4 ফাইনালিস্টস রাফিয়া ফাতেমা হাসিনা এন্ড সাবরিনা ফাতেমা আবেদিন নাজলা সাত ভাই বোনের মধ্যে আমি মেঝো লেখালেখির সাথে একটা যোগাযোগ ছিল সেখান থেকে সাংবাদিকতায় যোগ দিয়েছি বাংলা ট্রিবিউনে আছি বাংলা ট্রিবিউনের জন্মলগ্ন থেকেই যাপিত জীবনে যা যা থাকে সেগুলো নিয়ে কাজ করছি এটা আমার জন্য একটা ভীষণ ভালো একটা অভিজ্ঞতা সব ধরনের সৃজনশীল লেখাই আমার ভীষণ পছন্দের আর তারপরে যে কাজটা প্রিয় যেটা করতে কখনোই ক্লান্তি বোধ করি না সেটা হচ্ছে রান্না আম্মার থেকে রান্না শেখা আম্মা রান্নাতে ভীষণ রকম ফিউশন করতে ভালোবাসেন অনেক ধরনের চেঞ্জ জানেন রান্নায় তার কাছ থেকেই মূলত রান্নাটা শেখা রান্নার ক্ষেত্রে যেটা নিজস্ব স্বকীয়তা বলা যায় সেটা হচ্ছে যে আমি খুব দ্রুত রান্না করার চেষ্টা করি আমি সাবরিনা আক্তার বরিশালের মেয়ে চিটাগংয়ে আমার জন্ম আমি ভাই বোনের ভিতর সবথেকে ছোট মায়ের সাথে থেকেই আর কি রান্নাটা তখন হাতে করি আমার শুরু সাবরিনা আমার ছোট বোন ছোটবেলা থেকেই ও রান্না হাতের কাজ বাসা গুছানোর উপরে আগ্রহ বেশি সবাইকে খাওয়াবার জন্য কে কে এরকম পছন্দ করে সেই চিন্তা ভাবনা করে আন্তরিকতারভাবে ওর রান্নাটা ছিল আমি সেলাইও করতে খুব পছন্দ করি এবং আমি বিভিন্ন নকশা করি আমি অনেক পছন্দ করি খারামনি পিজাটা আর যখনই আসা হয় তখনই আমি বলি পিজাই বানাতে আমার ফেভারিট জিনিস হলো এটাই রান্না নিয়ে আমি একটা স্বপ্ন যেটা হচ্ছে আমি একটা রেস্টুরেন্ট করতে যাই যে রেস্টুরেন্টে কেউ আসলে তৃপ্তি পাবে যে সেরকম একটা কিছু আমি করতে চাই আমাদের পার্টিসিপেন্টদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য সুপার শেফ কিচেনে এসেছেন দ্য ভয়েস অফ দ্য ইউথ প্লিজ অ্যালাউ মি টু ওয়েলকাম শূন্য শত আশা শত আশা শত আশা শত আশা কিছু পাবার আশায় স্বপ্নগুলো আজ সত্যির পথে কিছু দেখাবো বলে স্বপ্নগুলো আজ মুক্তির পথে সব পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্য খুঁজতে চাই সব পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্য খুঁজতে চাই সব পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্য খুঁজতে চাই আশাগুলো আজ আলো হয়ে জ্বলে উঠে আশাগুলো আজ হেসে তৃপ্তি না এতে নেই কোনো পিছুটান নেই কোনো বাধা শত আশা শত আশা শত আশা
আশা শত আশা শত আশা প্রথম সারপ্রাইজ ব্যান্ডদল শূন্য। সেরা 4কে উৎসাহ দিতে, অনুপ্রেরণা যোগাতে এসেছিলেন সুপার শেফ কিচেনে। ভীষণ অনুপ্রাণিত হয়েছি। গান অনেক সময় আমাদেরকে খুব রিল্যাক্স করে দেয়, অনেক কষ্ট দূর হয়ে যায়। সেই অর্থে আপনাদের মনের যে টেনশন, যে ভয়, সেগুলোকে দূর করার জন্যেই শূন্য এসেছেন। এবং আমরা আমাদের জাজেসের পক্ষ থেকে এবং যারা আজকের এই সুপার শেফ প্রতিযোগিতা আয়োজন করেছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ এবং বিদায় দেব না, বলবো পুনরায় আবার আসবেন। আজকে তোমাদের লড়তে হবে এক অদ্ভুত জাদুর বাক্সর খেলা। অদ্ভুত জাদুর বাক্স, কারো বাঁয়ে কারো ডাইনে, 4 জন প্রতিযোগীর সামনে। একজন আমাদের ছেড়ে চলে যাবেন অথবা আমরা বিদায় জানাবো। শেষ থাকবেন 3 প্রতিযোগী। মনে আছে নিশ্চয়ই, তৃতীয় জন পাবেন 2 লক্ষ টাকা, দ্বিতীয় জন পাবেন 5 লক্ষ টাকা এবং সুপার শেফ যাকে আমরা খুঁজছি তিনি পাবেন 10 লক্ষ টাকা। দীর্ঘ পথ অতিক্রম করে আজকে আপনারা 4 জন এই জায়গায় প্রমাণ করেছেন, এসেছেন নিজেদের দক্ষতায়। জাদুর বাক্স খুললেই বেরিয়ে আসবে আপনার সামনে কিছু ইনগ্রেডিয়েন্টস, কিন্তু সেটাই শেষ নয়। চরম পরীক্ষা আছে, যেটি বেরিয়ে আসবে সেটি প্রথম ধাপ। ঠিক 15 মিনিট পরে বেরিয়ে আসবে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস যা দেওয়া হবে আপনাদের অজান্তেই। তার 15 মিনিট পর নতুন করে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট আপনাদের সামনে আসবে। ভাববেন আরো কি আসতে পারে, আরো কি আসতে পারে পরবর্তী ধাপে। একদম অভিনব, একদম নতুন এক ধরনের জাদুর খেলা ছিল। 15 মিনিট পর পর জাদুর বাক্স দেওয়া হবে। 15 মিনিট পর পর এক একটা উপকরণ দেওয়া হবে। তখন খুব নার্ভাস হয়ে গেছিলাম যে 15 মিনিট পর পর কি দেবে। একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, আমরা কিন্তু এরকম কোনো কিছু চাই না আপনি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একটা কিছু বানালেন, তারপরে গিয়ে আবার কিছু বানালেন, তারপরে গিয়ে আবার কিছু বানালেন। আমরা একটা ফুল প্যাকেজ চাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে। পরপর 3টি জাদুর বাক্স আসবে, সবগুলো মিলিয়ে একটি ডিশ বানাতে হবে। অদ্ভুত একটা খেলা। আমি জানি না আমার অন্য সহপ্রতিযোগীদের কি হয়েছিল, আমার ঘাম ছোটা শুরু হয়েছিল। সব মিলিয়ে আপনাদের সময় থাকবে 60 মিনিট। আপনাদের জাদুর বাক্সের উপরে হাত রাখুন। আমি 1 2 3 বলার পরে এটি খুলবেন। আর ইউ রেডি? Yes. 1 2 3 খুলুন। জাদুর বাক্স থেকে বেরিয়ে আসলো ময়দা, ঢাকাই পনির, ডিম এবং ইস্ট। প্রথম থেকেই আমি মিষ্টি বক্স দেখে যেটা চিন্তা করছিলাম যে আজকে আমি র্যাভিওলি তৈরি করব। আমি খুবই লাকি যে মিষ্টি বক্সে আমি ওই সব ইনগ্রেডিয়েন্টসগুলোই পেয়ে গিয়েছি। আজকে আপনারা যেটা বানাবেন সবচেয়ে বড় ফোকাস করবেন পনিরের উপরে। কাউন্টডাউন 3 2 1 and go. আমার কাছে মনে হলো এটা দিয়ে মিষ্টি কিছু বানানো যায় কিনা, কিন্তু পনিরটাকে বেস করে নতুন কোনো ইনোভেশন দিতে হবে। তা আমি ভাবলাম যে আমাদের দেশি পনিরটা দিয়ে একটা ডিনার রোল করি। প্রতিটি উপকরণ তাদের খাবারের মধ্যে থাকতে হবে। পরের বাক্সের জন্য অপেক্ষা করব না কিছু করব চিন্তা করছি। তারপর মনে হলো পরের বাক্সে যাই আসুক একটা পিৎজা টাইপের কিছু একটা করব। পরে মনে হলো ক্রাঞ্চি একটা ব্রেড করে যেটার উপর একটা টপিং করব, যে ইনগ্রেডিয়েন্টসে দেওয়া হোক সেটা দিয়ে।
15 মিনিট যাওয়ার পরে যখন আরেকটা মিস্ট্রি বক্সের জন্য আমাদেরকে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হলো, তখন আমি চিন্তা করছিলাম যে আমি ডো তৈরি করে ফেলেছি, বাট স্টাফিংয়ের জন্য কিছু প্রয়োজন, প্লাস আমার র্যাভিওলিতে সবসময় একটা সসের প্রয়োজন হয়, তো সসটাও বা কী দিয়ে তৈরি করব। দ্বিতীয় বাক্সে এসছে টমেটো, মুরগির কিমা, সিরকা, পেঁয়াজ, রসুন, আদা। দ্যাট মিন্স পিৎজার টপিং আমরা পেয়ে গেছি, ভীষণ ভালো লেগেছে। স্টাফিংয়ের জন্য চিকেন কিমা পেয়ে গিয়েছি, পেঁয়াজ ছিল, রসুন ছিল, টমেটো ছিল। স্টাফিং যেভাবে তৈরি করতে চেয়েছি সেভাবেই আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল। তো যখন দ্বিতীয়টা খুললাম তখন আমি খুব কনফিডেন্ট পেলাম আমার মনে যে আজকে থাকি কি না থাকি ভালো একটা ডিশ দিতে পারবো। যখন আবার দ্বিতীয় বাক্সটা দেখলাম তখন আমার যে ইনগ্রিডিয়েন্টটা আমি চেয়েছিলাম কিছুটা পেয়েছি। তো আপনি প্রথমবার দেখার পর যেটা চিন্তা করে রেখেছিলেন, দ্বিতীয়বার জাদুর বাক্স খোলার পর একই ডিশ নিয়ে আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, একই ডিশ নিয়ে আসি। তাহলে এটা একদম আপনার জন্য লাকি। এখন রাভিওলি, ওকে। এবং সেকেন্ড টাইম যখন খুললে তুমি কি মন মতো ইনগ্রেডিয়েন্টস পেয়েছো? রাভিওলির ইনগ্রেডিয়েন্টস। সো হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম দ্য থার্ড? কি চাচ্ছো তুমি তৃতীয়বার জাদুর বাক্স খোলার পর? কিছু ভেজিটেবলস, ওকে, অ্যান্ড সাম স্পাইস। ব্রেড টপিং উইথ চিকেন। আর সো আপনি প্রথমবার মিস্ট্রি বক্স বা জাদুর বাক্সটা খোলার পর যে ইনগ্রেডিয়েন্ট দেখেছেন এবং যে ডিশটা ঠিক করেছেন, ওটা কি সেকেন্ড টাইমও আপনি রানিং একই ডিশ? হ্যাঁ, একই ডিশ। তো আপনার কিছু চেঞ্জ করতে হয়নি? না, এখন পর্যন্ত হয়নি। নেক্সট হবে খুব শীঘ্রই। কোনো পার্টিসিপেন্টের দ্বিতীয়বার জাদুর বাক্স খোলার পর ডিশ কিন্তু চেঞ্জ করতে হয়নি। লেটস সি হোয়াট দ্য থার্ড টাইম ডাজ। আমি একটা করেছি পনির দিয়ে একটা বান, আর একটা করেছি চিকেন কেক টাইপের, মিটলোফ টাইপের। ওকে, এটার মধ্যে কি পনিরটা ব্যবহার করেছেন? হ্যাঁ, দুটাতেই পনির ব্যবহার। তো আপনি যখন প্রথমবার জাদুর বাক্সটা খুললেন তখন আপনার মাথায় কি ডিশ ঠিক করে রেখেছিলেন? এরকম থাকবে এটা বুঝতে পারিনি, অন্য কিছু ভেবেছি, কিন্তু যেগুলো পড়েছে আমার মানে কমন পড়েছে, মানে আমার সব আইটেমগুলো জানা বা সাথে সাথে মাথায় চলে আসছে। তৃতীয়তে আসলো ভেজিটেবল, পটেটো, পিস, ক্যারট, স্যালারি আসলো এবং এক বাটি দুধ। লাস্ট মিস্ট্রি বক্সে যখন আমি ভেজিটেবলসগুলো পেলাম, যেমন ক্যারট পেলাম, স্যালারি পেলাম এবং মিল্ক পেলাম হোয়াইট সস করার জন্য, তখন আসলে মনে হচ্ছিল যে সব কিছুই সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে। তো আমার ডিশটা ভালো হতে পারে যদি আমি ঠিকভাবে যাই। যখন খুললাম তৃতীয় বাক্সটা, খুলে দেখলাম যে একদম মানে যা আছে পারফেক্ট একটা স্যুপ বানানোর জন্য। সব সবজি, শীতের সবজি, আর ওটার সাথে আমি পনির মিক্স করে দিতে পারি। রাফিয়া, আপনার রাভিওলি কমপ্লিট করার জন্য আপনার দরকার ছিল ভেজিটেবলস। হ্যাঁ, আপনি ভেজিটেবলস পেয়েছেন? হ্যাঁ। তো আপনি এখনো একবারও আপনার ডিশ বদলাতে হয়নি? না। তো আপনার এই চ্যালেঞ্জে এখন লাস্ট অবস্টাকল কি? টাইম। ওকে, সো আই এম নট গোইং টু ওয়েস্ট এনি মোর অফ ইট। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সাবরিনা আপু, আপনার স্টেশনে এসে দেখলাম আপনার মুখে বড় একটা হাসি। তো আমি ধরে নিচ্ছি যে তৃতীয় মিস্ট্রি জাদুর বাক্সটা আপনার কমন কোয়েশ্চেন পড়ে গেছে নাকি? হ্যাঁ, একদম যেটা আপনি এক্সপেক্ট করছিলেন সেটাই। জি। এবং আপনার একবারও ডিশ বদলাতে হয়নি? না। এক্সেলেন্ট। আপনি কি বানাচ্ছেন এটা একটু আমাকে বলবেন? বাটি চিজ পিৎজা। হ্যালো ফাতেমা। হ্যালো। সব ঠিকঠাক যাচ্ছে? হ্যাঁ। তো আপনার তৃতীয়বার জাদুর বাক্স খোলার পর আপনার কি মনে হয়েছে? ডিশ কি চেঞ্জ করতে হয়েছে? না। দ্যাটস এক্সেলেন্ট। আমি দেখছি যে কয়েকটা টেকনিক আপনি ইউজ করছেন যেগুলো আগে আপনারা ইউজ করেন নাই। তো এই টেকনিকগুলো কোথা থেকে আসলো?
যেমন এইটা আমি এখানে এসে শিখেছি, সুপার শেফ ক্লাসে শেফ ফ্রেডরিককে করতে দেখেছি। আপনার ডিশটা ফাইনালি কি হচ্ছে? ফাইনালি হচ্ছে ব্রেড টপড উইথ ক্রিস্পি পটেটোস অ্যান্ড চিজি চিকেন। হাসিনা, আপনি বানাচ্ছিলেন একটা চিজি বান এবং একটা চিকেন কেক, এখনো কি আপনি এই দুটোই বানাচ্ছেন? না, বান হয়ে গেছে, চিকেনটা হচ্ছে একটু বাকি, আর হোয়াইট সসে একটু ভেজিটেবল স্যুপ করছি। ভেজিটেবল স্যুপ হোয়াইট সস দিয়ে, এটার মধ্যে আপনি পনির ইউজ করছেন? ওকে, তো প্রত্যেকটা ডিশে আপনি পনির ইউজ করছেন? পনিরটা এটাতে কোনো বেস করে নাই, সসে একটু যায়। আচ্ছা, ওকে। তো আপনারও ডিশ কোনো চেঞ্জ করতে হয়নি তৃতীয়বার খোলার পর জাদুর বাক্স? না। যখন আমি প্লেট আপ করা শুরু করলাম তখন আমার কাছে 10 মিনিটসের মতো ছিল। তো প্লেট আপ করার পরে আমি দেখতে পেলাম যে আমার একটা ইনগ্রিডিয়েন্টস মিস গেছে, সেটা হচ্ছে পটেটো। আমি ক্রিস্পি কিছু একটা করার চেষ্টা করি। তারপরে আমি চিন্তা করলাম যে গার্নিশের জন্য প্লাস ক্রিস্পিনেসটা আনার জন্য পটেটো ফ্রাই করে আমি এটার উপরে সুন্দরভাবে ইউজ করতে পারবো। Participants, this is the quarter finals. Every second counts. আপনারা প্লেটিং শুরু করে দেন, আপনাদের কাছে আছে আর 5 মিনিট। আমি যখন প্লেটিং করলাম আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আজকে হয়তো আমার ডিশটা অ্যাটলিস্ট খারাপ বলবেন না, ভালো একটা পর্যায়ে আসবে। Participants, this is it. আজকের পর আমরা পেয়ে যাব আমাদের সেমিফাইনালিস্ট। You have 5, 4, 3, 2 and 1. Please step away from your stations. প্লেটিং করে জানতে পারলাম সবচেয়ে অদ্ভুত কথাটা, আজকে আমাদের জাজমেন্ট হবে ব্লাইন্ড জাজমেন্ট। জাজরা জানবেন না কে কোন খাবার রেখেছে, আমাদেরকে জানানো হলো, আমরা বেরিয়ে যাব আমাদের রান্না শেষ হওয়ার পর, সেগুলোতে একটা কোড দিয়ে দেওয়া হলো। একটা কোড আমার প্লেটের পাশে, আরেকটা কোড আমার পকেটে। আলফা, এই ডিশটার নাম হচ্ছে বাটি চিজ পিৎজা। এনজয়। Come on. This is a chicken and cheese ravioli. বিটা। এখানে আছে চিজি বান, cheese and chicken cake with a creamy cheese and vegetable soup. Theta. This is a crispy bread topped with cheesy chicken and white sauce with a side of tomato salsa topped with crispy potatoes. আমাদের ব্লাইন্ড জাজমেন্টের পর্ব শেষ এবং এক্ষুনি আমরা জানতে পারবো কোন ডিশ কার বানানো এবং তারপর ফলাফল। জাজেস, আমি প্রথমেই ডাকতে চাচ্ছি আলফাকে। আলফা, সাবরিনা, বাটি পিৎজা বানিয়েছো।
ব্যালেন্সে একটু গন্ডগোল আছে, প্লেটিংটা আর একটু ভালো হলে ভালো লাগবে। ইনগ্রিডিয়েন্টস আসছে আসছে আসছে, 2 ধাপে এসেছে, তার মধ্যে ডিসিশন নিয়ে খুব সুন্দর একটা ভাবনা দিয়ে করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। পিজার ডো যেটা বেসটা কুকড হয়নি, বাট গুড ট্রাই। বেটা হাসিনা, আপনার স্যুপে থিকনেসটা খুব বেশি হয়ে গেছে। মানে আমি এরকম একটা ক্রিমি স্যুপ আর একটু থিন চাবো, এত থিক না, আর একটু থিন। আর চিজটা যেটা হয়েছে, যে চিজটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, কারণ একটু সল্টিনেস চলে এসছে। প্রথমে আপনাকে অভিনন্দন জানাবো যে এই সময় এবং ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে আপনি এগুলো ভেবে নিয়ে একটা ফুল প্যাকেজ দিয়েছেন। আমার কাছে স্যুপটা খুব ভালো লেগেছে, খুব ফিলিং সমস্ত কিছুর মধ্যে আছে, আমি চিজের গন্ধটাও পেয়েছি। বানটা প্রপার কুক না হওয়াতে ভিতরের চিজটা মেল্ট হয়নি এবং বের করার পরে সেটাও শক্ত হয়ে গেছে। বাট অল ওভার প্যাকেজটা এরকম কঠিন একটা চ্যালেঞ্জে এই প্যাকেজটা তৈরি করতেও অনেক চিন্তাভাবনার ব্যাপার, সেজন্য আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গামা গামা রাফিয়া, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার প্লেটটা দেখে এই জন্য, একটা নিট ক্লিন ছিমছাম প্লেট, অতিরিক্ত কোনো কিছুর ব্যবহার নেই এবং দেখে আমার খেতেও ইচ্ছা করেছে। স্টাফিংটা ভালো লেগেছে। টমেটো পিউরি বা টমেটো সস যেটা বলি, আপনি এখানেই বানিয়েছেন? ইয়েস স্যার। দ্যাটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার। সস থেকে আমার কাছে একটা জিনিস লেগেছে যে when you make tomato sauce or Napolitan or margarita, you have to take the skin off from tomato. But I really like the idea যে তুমি যে জিনিসটা করেছো, যে গ্রিন রেড হোয়াইট একটা সুন্দর কালার এনেছো, এবং স্যালারি লিফ যেটা তুমি ইউজ করেছো, তোমার ব্যালেন্সটা খুবই চমৎকার হয়েছে। কারণ স্যালারি লিফ কিন্তু খুবই স্ট্রং একটা ফ্লেভার থাকে, কারণ এটা একটু বেশি হয়ে গেলে খাওয়া একদম শেষ হয়ে যায়, কম হয়ে গেলে অ্যাকচুয়ালি দেওয়ার কোনো মানে নেই, কিন্তু তোমার ওই ব্যালেন্সটা পারফেক্ট ছিল। গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। থেটা ফাতেমা, মুচমুচে রুটিটা একটু বেশি মুচমুচে লেগেছে আমার কাছে, সালসাটা ভালো লেগেছে। তুমি যে স্টাফিংটা দিয়েছো, রুটিটা যদি ঠিক হতো স্টাফিংটা ভালো লাগতো, রুটিটা ঠিক না হওয়ার কারণে স্টাফিংটা আমার কাছে একটু এলোমেলো মনে হচ্ছে। গুড প্লেটিং, কিন্তু যখন আমরা করেছি তখন আপনার ব্রেডের একটা অংশ অন্যটার গায়ে লেগেছিল, এত বেশি স্ট্রং হয়ে গিয়েছিল, পাতলা একটা লেয়ার উঠে অন্যটার গায়ে চলে গিয়েছিল। সালসাটা আমার কাছে খুবই ভালো লাগতো যদি সালসাটার মধ্যে আপনি একটু অনিয়ন, গার্লিক আর একটু স্যালারি লিফ চপ করে দিত, বাট আই এম মিসিং সাম চপ গার্লিক অ্যান্ড সাম অনিয়ন। এনিওয়ে, all the best from us now. Let's see. Thank you. Good job. Very well done, everybody. Very well done. Very well done. I'll salute you guys. আমরা এতক্ষণ দেখে নিলাম কোন ডিশ কোন পার্টিসিপেন্টের বানানো, এখন সময় ফলাফলের। রাফিয়া, আপনি যদি চলে যান, কত পর্বে আপনি কেঁদেছিলেন? অনেক খারাপ লাগবে অ্যাকচুয়ালি। শেফ কোট সবসময় টিভিতে দেখতাম, শেফ কোটটা অন্যরকম একটা ফিল। আমি কখনো শেফ কোট সামনাসামনি দেখিনি বা জাস্ট টিভিতে দেখেছি। কাঁদতে হবে না, কেন আপনি তিনজনের মধ্যে একজন থাকছেন। এবং আজকের বেস্ট ডিশ হচ্ছে আপনার। কংগ্রাচুলেশনস। বি প্রিপেয়ার্ড। থ্যাংক ইউ শেফ। রাভিওলি উইথ টমেটো স্যালারি সস অ্যান্ড চিজপি সসের জন্য ময়দা 120 গ্রাম, ডিম 1টি, তেল 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি বড় 2টি, কাঁচামরিচ কুচি 4টি, ডিম 2টি, গাজর কুচি 1 টেবিল চামচ, চিকেন কিমা হাফ কাপ, গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, রসুন কুচি হাফ চা চামচ, স্যালারি কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 3টি, লবণ চিনি পরিমাণ মতো, ঢাকাই পনির 50 গ্রাম, আলু 1টি,
বাটার 1 টেবিল চামচ, ময়দা, ডিম, লবণ ও সামান্য ইস্ট দিয়ে ডো তৈরি করে রুটির মতো বেলে ছুরি দিয়ে কেটে চারকোনা পাতলা শীট করেছি। স্টাফিংয়ের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কুচি ভেজে এতে ডিম, চিকেন কিমা, লবণ, গাজর কুচি দিয়ে নেড়ে গোলমরিচ গুঁড়া দিয়ে নামিয়েছি। একটি রুটির শীটের উপর 1 চা চামচ স্টাফিং দিয়ে আরেকটি দিয়ে ঢেকে সাইড চেপে ফুটন্ত পানিতে 2 মিনিট সেদ্ধ করেছি। টমেটো স্যালারি সসের জন্য প্যানে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়ে ভেজে এতে টমেটো কুচি ও স্যালারি কুচি দিয়ে নেড়ে পরিমাণ মতো লবণ, চিনি ও সামান্য পানি দিয়ে ঘন করে নামিয়েছি। বাটার পি সসের জন্য মটরশুঁটি বাটারে ভেজে এর মধ্যে সামান্য ময়দা দিয়ে আরও ভেজে বেশি করে দুধ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এরপর চিজ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ঘন করে নামিয়েছি। আলু লম্বা করে কেটে লবণ মাখিয়ে ফ্রাই করেছি। পরিবেশনের জন্য প্লেটে টমেটো স্যালারি সস দিয়ে এর উপর র্যাভিওলি রেখে তার উপর চিজ পি সস দিয়ে গার্নিশের জন্য উপরে চিজ কুচি এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। 3 জন। ফাতেমা বেশ ঝুঁকি নিয়েছেন, সাবরিনাও তাই। সিদ্ধান্ত নেওয়া, ফোকাস করা, টাইম ম্যানেজ করা, নিজেকে অর্গানাইজ করা অনেকগুলো বড় দায়িত্ব। হাসিনা, আপনি বেশ কয়েকবারই ঝুঁকির মুখে পড়েছেন। কয়েক পর্ব ধরে আপনি এখানে এসেছেন। আজকে আপনার ডিশটা সেকেন্ড বেস্ট, ইউ আর সেভড। ফাতেমা এবং সাবরিনা, বাংলায় একটা কথা আছে, বলে যে তীরে এসে তরি ডুবে যাওয়া। ডোন্ট লুজ দ্য স্পিরিট। দুইজনের মধ্যে আজকে খুব অল্প নম্বরের পার্থক্যে আজকে আপনাদের দুজনের মধ্যে সাবরিনা, আপনাকে বিদায় জানাতে হবে আমাদের। বটম 2-তে গিয়ে যখন আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছি আজকে আমি চলে যাব, তখন জাজরা জানালেন আজকে আমি যাচ্ছি না, সেরা 3 জনের একজন আমি। রিয়েলি আই এম ব্লেসফুল। সাবরিনা, আমি আবারও বলি, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন আপনার মনের মধ্যে আছে, যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, আমার অনুরোধ থাকবে, আশা থাকবে আপনি থামবেন না। আমি এখানে এসে যেটুকু পেয়েছি আমি কল্পনা করতে পারিনি যে আমি এতটুকু পাবো বা এতটুকু আসতে পারবো। আমি আমাকে যে গুছিয়ে রেখেছিলাম 4 দেওয়ালের ভিতরে, অনেক সময় বাইরে আসতে চেয়েছিলাম, যেহেতু রান্নাটা আমার হবি ছিল। অনেকে বলতো হয়তো আমি পারবো না, আমার সেই এবিলিটি নাই, তো সে তাদেরকেই আজকে দেখে দেওয়ার জন্য আমি এখানে আসছি যে আমি পারি। অবশ্যই পারো। আপনি পেরেছেন, তার দেওয়ালের থেকে পারি। প্লিজ আমরা 3 জনই আপনার সঙ্গে হাত মেলাতে চাই। অবশ্যই পারো। ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট। দ্য বেস্ট। আমাকে দোয়া করবে অবশ্যই। রান্নার প্রতি ভালোবাসা এখানে এসে আরো বেশি বেড়ে গেছে এবং এখান থেকে যা শিখে গেছি সেগুলি আমি আবার নিজের ক্রিয়েটিভিটি দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখাবো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমরা আপ্লুত আপনার এই কথা, যে আপনি দেখাবেন, আপনি থেমে থাকবেন না। এখান থেকে চলে যাচ্ছি, সেটা আমার হয়তো কষ্ট লাগলো যে আমি হয়তো উইনের সামনে সে আমি যে পর্যায়ে যেতে চেয়েছিলাম সেটা আমি পারিনি। তারপরেও আমি হতাশ না, কারণ আমি যেটা অর্জন করেছি এবং এখানে এসে আমি যে রেসিপিগুলো এবং যে শেফগুলোর সাথে আমি এসে কাজ করেছি, যে শেফদেরকে আমি দেখেছি চোখের সামনে, হয়তো কোনোদিন আমি হয়তো তাদেরকে কোনোদিন দেখতে পেতাম না। আজকের পর্বে আমাদের সুপার 4কে ইন্সপিরেশন দেওয়ার জন্য সুপার শেফ কিচেনে এসেছিলেন ইয়াং অ্যান্ড ফেমাস রক ব্যান্ড শূন্য, যেটার পর আমরা দেখলাম একটি অদ্ভুত জাদুর বাক্স চ্যালেঞ্জ এবং একটি ব্লাইন্ড জাজমেন্টের পর সুপার শেফ কিচেন থেকে বিদায় নিলেন সাবরিনা। বাট
Ladies and gentlemen, with Hasina, Rafia and Fatima, we have our semi-finalists. Just 2 more steps. আর মাত্র 2টি ধাপের পর কে হবে রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2016 দেখার জন্য থাকবেন আমাদের সঙ্গে, চোখ রাখবেন এনটিভির পর্দায়। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।